Hello everyone, my name is Nikita and I welcome you all to my YouTube channel Easy to Learn with Subhangi. আজকে আমরা কনজাংশন নিয়ে কথা বলবো, কিন্তু সবথেকে প্রথমে আসি কনজাংশন কাকে বলে। A conjunction is a word for joining one word to another word or one sentence to another sentence, অর্থাৎ দুই বা ততোধিক শব্দকে অথবা বাক্যকে যে ওয়ার্ড অর্থাৎ শব্দ যুক্ত করে তাকে বলা হয় কনজাংশন। কন শব্দটির অর্থ হলো একত্র আর জাংশন শব্দটির অর্থ হলো সংযোজন। তাহলে কনজাংশন শব্দটির অর্থ কি হবে? একত্র সংযোজন। যেমন অমল ইজ রিডিং বাট রাম ইজ প্লেয়িং, অর্থাৎ এই দুটি আলাদা আলাদা শব্দকে কোন শব্দটি যুক্ত করেছে? বাট, তাই তো? তাহলে বাট হয়ে গেল এক্ষেত্রে কনজাংশন। আজকে আমরা সমস্ত কনজাংশনের নিয়ে কথা বলবো না, আজকে আমরা বিখ্যাত কিছু কনজাংশনের নিয়ে কথা বলবো, যেগুলো হলো ইদার অর, নিদার নর, বোথ, অ্যান্ড, টু। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজকের ভিডিওটি আমি আপনাদেরকে এত সুন্দরভাবে বুঝিয়ে দেবো, আপনাদের আর কোনো দিন নেক্সট কোনো ভিডিও খোঁজার দরকার হবে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে কিন্তু ভুলবেন না, আর চ্যানেলটিতে যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করে নিই। আজকের ক্লাসে আমরা নিদার নর, ইদার অর, বোথ এবং টু এইসব কনজাংশনের নিয়ে কথা বলবো। সবথেকে প্রথমে আসি নিদার এবং ইদার সেন্টেন্সে কোন স্থানে বসে সেটির আমি 4টি রুলস বলে দিচ্ছি। রুল নাম্বার 1 হচ্ছে অ্যাট দ্য বিগিনিং অফ আ সেন্টেন্সেস, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে বসে। যেমন নিদার রাম নর হিজ ব্রাদার নোজ ইট, অর্থাৎ রামও এটা জানে না, তার ভাইও এটা জানে না। রুল নাম্বার 2 হচ্ছে বিটুইন দ্য অক্সিলারি ভার্ব অ্যান্ড দ্য মেইন ভার্ব, অর্থাৎ অক্সিলারি ভার্ব ও প্রিন্সিপাল ভার্বের মধ্যে। যেমন হি উইল ইদার কাম অর সেন্ড আ মেসেজ, সে হয় আসবে নয় একটা খবর দেবে। রুল নাম্বার 3 হচ্ছে বিফোর দ্য মেইন ভার্ব, অর্থাৎ মূল ভার্ব এর আগে বসে। যেমন শি নিদার রিডস নর রাইটস, সে পড়েও না লেখেও না। রুল নাম্বার 4 হচ্ছে বিফোর আ নাউন, যেমন নাউনের আগে হি ক্যান রিড নিদার ইংলিশ নর বেঙ্গলি, সে ইংরেজি পড়েও না বাংলাও না। এছাড়া অন্যান্যভাবেও নিদার ইদার বসতে পারে। কিছু সেন্টেন্স লক্ষ্য করো তোমরা, হি ইজ নিদার ইন্টেলিজেন্ট নর অ্যাক্টিভ, অর্থাৎ সে বুদ্ধিমানও নয় কর্মঠও নয়। এক্সাম্পল নাম্বার 2 হলো হি ক্যান রাইট নিদার হিন্দি নর ইংলিশ, অর্থাৎ সে হিন্দি লিখতেও পারে না ইংরেজিও না। হি ডিড নট ইট এনিথিং নিদার ডিড হিজ ফ্রেন্ড, মানে সে কিছু খেলো না তার বন্ধুও কিছু খেলো না। হি ডাজ নট নো এনিথিং অ্যাবাউট দ্য ম্যাটার নর ডু আই, অর্থাৎ সে এই ব্যাপারে কিছুই জানে না আমিও না, অর্থাৎ আমিও এই ব্যাপারে কিছুই জানি না। ইউ শুড নট টেল আ লাই নর ইন ফ্যাক্ট শুড এনিবডি, অর্থাৎ তোমার উচিত নয় মিথ্যা কথা বলা, বস্তুত কারোরই উচিত নয়। একটু লক্ষ্য করলে দেখবে দুটি বা তিনটির মধ্যে কোনোটিই নয় বোঝাতে নিদার নরের ব্যবহার করা হয়। আবার দেখো নিদার নরকে এরকমভাবেও বাক্যে ব্যবহার করা যায়। যেমন হি ডাজন্ট নো ইংলিশ নর ডাজ হি নো ফ্রেঞ্চ, অর্থাৎ সে ইংরেজি ভাষা জানে না ফরাসি ভাষাও না। এবার ইদার অরের প্রয়োগ দেখে নেব। দুটির মধ্যে যে কোনো একটি অ্যাফার্মেটিভ বোঝাতে ইদার অর বসে। যেমন হি ইজ ইদার যদু অর মধু, সে হয় যদু না হয় মধু। ইদার কাম বাই 6 অর মিস দ্য চান্স, হয় 6টার মধ্যে এসো না হয় সুযোগটি হারাও। নেক্সট হি উইল ইদার ওয়েট অর টেলিফোন মি, সে হয় আমার জন্য অপেক্ষা করবে না হয় টেলিফোন করবে। হি ইজ ইদার আ ফুল অর আ ম্যাডম্যান, সে হয় বোকা নয়তো পাগল। মনে রাখবে সাধারণভাবে নেগেটিভ অর্থাৎ নাবাচক বাক্যে নিদার নর আর অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁবাচক বাক্যের অর্থে ইদার অর বসে। চলো এবার দেখে নিই ইউজ অফ বোথ অ্যান্ড টু। এই প্রসঙ্গে বোথ মানে হলো উভয়ই এবং টু মানে হলো ও, এর ব্যাপারটাও এসে যাচ্ছে। কিছু সেন্টেন্সগুলিতে কোন অর্থে বোথ এবং টু বসছে তোমরা একটু লক্ষ্য করে নাও। দেখো সেন্টেন্স নাম্বার 1-এ কি বলেছি, আই ক্যান বোথ রাইট হিন্দি অ্যান্ড ইংলিশ, মানে
আমি হিন্দি ও ইংরেজি দুটোই লিখতে পারি। এই সেন্টেন্সটি আমি টু দিয়ে এমন করে লিখব যেটার মানে কিন্তু একই হয়ে যাবে। দেখো তোমরা, আই ক্যান রাইট হিন্দি অ্যান্ড ইংলিশ টু, তার অর্থ হলো আমি হিন্দিও লিখতে পারি, ইংরেজিও পারি। আর একটা উদাহরণ দেখো, দ্য চাইল্ড ইটস বোথ ফিশ অ্যান্ড মিট, অর্থাৎ শিশুটি মাছ ও মাংস দুই খায়। আর একটু অন্যরকমভাবে লিখি, দ্য চাইল্ড ইটস ফিশ অ্যান্ড মিট টু, অর্থাৎ শিশুটি মাছও খায় মাংসও খায়। তোমরা দেখতে পেলে কি সুন্দর, বোথ ও টু দুটি কনজাংশন আলাদা আলাদা জায়গায় বসে সেন্টেন্সগুলির মানে একই রেখে যাচ্ছে, তাই না? আরও কিছু সেন্টেন্স তোমরা দেখে নাও। বোথ মুস্তাফা অ্যান্ড হিজ ক্যামেল স্লেপ্ট ইন দ্য টেন্ট, অর্থাৎ মুস্তাফা ও তার উটটি উভয়ই তাঁবুতে ঘুমিয়েছিল। বোথ অফ আস নিউ অ্যাবাউট ইট, অর্থাৎ আমরা দুজনই এই ব্যাপারটা জানতাম। আই নিউ অ্যাবাউট ইট, হি নিউ ইট টু, তার মানেও একই, মানে আমিও এই ব্যাপারটা জানতাম, সেও এই ব্যাপারটা জানতো। ইউ টু ইনসাল্ট মি, তার মানে তুমিও আমাকে অপমান করছো। ইউ টু মানে হলো তুমিও। মজার ব্যাপার দেখো, বোথ এবং অ্যান্ড যুক্ত সেন্টেন্সগুলিতে বোথের বদলে ইদার বা নিদার এবং অ্যান্ডের বদলে অর অথবা নর বসলে অর্থ সম্পূর্ণ পাল্টে যাবে। কিছু এক্সাম্পল দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, আই ক্যান রিড বোথ ইংলিশ অ্যান্ড জার্মান, অর্থাৎ আমি দুটি ভাষা জানি, তাই না? এবার যদি আমি বলি আই ক্যান রিড ইদার ইংলিশ অর জার্মান, তার মানে কি হয়ে যাচ্ছে, দুটির মধ্যে একটি ভাষা জানার কথা আমি বলছি। আবার পরের উদাহরণটা দেখো, আই ক্যান রিড নিদার ইংলিশ নর জার্মান, এর মানে হলো দুটির মধ্যে আমি কোনো ভাষাই জানি না। মনে রাখবে, দুটি বোঝালে বোথ অ্যান্ডের ব্যবহার হয়, দুটির মধ্যে একটি বোঝালে ইদার অর, আর দুটির মধ্যে কোনোটিই নয় বোঝালেই নিদার নরের ব্যবহার হয়। আশা করছি আপনাদেরকে আমি খুব ভালো করে বোঝাতে পেরেছি। যদি আমার বোঝানোর ধরনটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।